স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 20 বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1, বৃষ্টি কেমন করে আসে তা নিয়ে গল্পটি কাদের মধ্যে প্রচলিত আছে? লেপচাঁদের কথার ভাঁড়ারে বৃষ্টি কেমন করে আসে তা নিয়ে একটি প্রচলিত গল্প আছে। 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয়বারে চাষের সময় কুমির কী নিতে চেয়েছিল? ধান গাছের আগার দিক। 3, ঝড় কবিতাটির কবির নাম লেখো। মৈত্রেয়ী দেবী। দিনের কোন সময় ঝড় এসেছিল? দুপুরবেলা। 4, শূন্যস্থানে বসবে। মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। 5, মধু আনতে বাঘের মুখে গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে? শীত ঋতুর কথা। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 খ্রিস্টাব্দে। ফণিমনসা ও বনের পরিপাঠ্যে ফণিমনসা শেষে কেমন পাতা চেয়েছিল? তার নিজের কাঁটা ভরা ছুচলো পাতা। ঘর বাড়ি এটি কী ধরনের বচন লেখো? এটি এক বচন। লিঙ্গ পরিবর্তন করো। ঠাকুর, ঠাকুর থেকে হবে ঠাকুরানী। বেনে, বেনে থেকে হবে বেনে বউ। 10 প্রশ্ন, বচন পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। গরুটি মাঠে ঘাস খাচ্ছে। এটা হবে গরুগুলি মাঠে ঘাস খাচ্ছে, অর্থাৎ গরুটিটা এক বচন ছিল, এটাকে গরুগুলি করা হলো, অর্থাৎ এটা বহু বচন করা হলো। 2 দাগে রয়েছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, রাজ্যে অভাব ও কষ্টের কারণ কী ছিল বলে ব্যাঙের মনে হলো? ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ, মোরগ ও বাঘ দেখেছিল। ভগবানের স্ত্রী, মন্ত্রীরা সবাই সেখানে ব্যস্ত নানান ভোজ ও আনন্দ উৎসবে, অর্থাৎ পৃথিবীর প্রতি লক্ষ্য দেওয়ার কাজ তারা করছে না। নিজেদের কর্তব্যে সবাই অবহেলা করছে এবং বিলাসে মত্ত হয়ে রয়েছে। এর ফলে রাজ্যে অভাব ও কষ্ট ছিল বলে ব্যাঙের মনে হয়েছে। 2 প্রশ্ন, আরজান বিশ্বাস করতে চায় না। সে কি বিশ্বাস করতে চায় না? গরান গাছে মধুর চাক দেখে ধনাই চিৎকার করে বলল, আরে আর একটা চাক পেয়েছি, কিন্তু পরমুহূর্তে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখে বলেছিল যে তাতে মধু নেই। এই কথা আরজান বিশ্বাস করতে চায় না। 3 নম্বর প্রশ্ন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবির কোন কোন গল্প মনে পড়ে? সুয়োরানী দুয়োরানীর কথা, অভিমানী কঙ্কাবতীর ব্যথা ইত্যাদি গল্প মনে পড়ে। 2 দাগের 4, লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। বুদ্ধিমান হলে তুমি ঠিক অঙ্কটি করতে পারবে। এটা হবে বুদ্ধিমতী হলে তুমি ঠিক অঙ্কটি করতে পারবে। শুদ্ধ করে বাক্যটি পুনরায় লেখো। চাঁদেরা আকাশে ঝলমল করছে। এটা হবে আকাশে চাঁদ ঝলমল করছে। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 1, ফণিমনসার কিভাবে সুবুদ্ধি হয়েছিল লেখো। বীরু চট্টোপাধ্যায়ের লেখা ফণিমনসা ও বনের পরী নাটক থেকে বনের ফণিমনসা গাছটি আশপাশের গাছের সবুজ সুন্দর পাতা দেখে নিজের ছুঁচলো কাঁটাযুক্ত পাতা হওয়ায় দুঃখিত হয়ে পড়ে। বনের পরীর আশীর্বাদে প্রথমে তার সোনার পাতা হয়ে যায়, কিন্তু ডাকাত দলে সে সেই পাতা লুট করে নিয়ে চলে যায়। দ্বিতীয়বার তার কাঁচের পাতা হলেও প্রবল ঝড়ে তা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তৃতীয়বার তার পালং শাকের মতো কচি নরম সবুজ পাতা হলে ছাগলে এসে তা খেয়ে নেয়। এরপর তার শিক্ষা হয় যে নিজের যা কিছু রয়েছে তাতেই তার সন্তুষ্ট থাকা উচিত। এ কারণে সে আর কোনো বায়নাক্কা করেনি এবং নিজের ছুঁচলো কাঁটাযুক্ত পাতাই সে ফিরে পেতে চেয়েছে। এভাবেই তার সুবুদ্ধি হয়েছে। 3 দাগে 2, মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? কবি অশোক বিজয় রাহা তার মায়াতরু কবিতায় গাছের নানা রূপ সন্ধে থেকে সকাল অবধি ফুটিয়ে তুলেছেন। কখনো তা হয়েছে সন্ধ্যের সময় ভূত, কখনো তা হয়েছে বনে চাঁদ উঠলে ভালুক, আবার এক পশলা বৃষ্টির শেষে সেই দেখা দিয়েছে লক্ষ হীরের মাছের মুকুট। সর্বোপরি রাত্রি শেষে ভোরবেলাতে গাছের এই কাণ্ডকারখানা ছিল ভাবনার অতীত। তখন তাকে দেখে মনে হতো ঝিকিমিকি আলোর সাদা রঙের একটি পর্দা। এতগুলো রূপের জন্যই তার নাম মায়াতরু। 4 প্রশ্ন, অবসর সময়ে তুমি কি করতে ভালোবাসো তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। অবসর সময়ে কি করতে ভালোবাসো তা জানিয়ে বন্ধুকে চিঠি। প্রথমেই এখানে হরিপাল, হুগলি, 2রা এপ্রিল 2025, অর্থাৎ এখানে নিজের ঠিকানাটা লিখবে আর যেদিন চিঠিটা লেখা হবে সেই দিনের তারিখ দেবে। এখানে প্রিয় বান্ধবী সুধা, এখানে তোমরা তোমাদের বান্ধবীর নাম লিখবে। যদি বন্ধু হয় তাহলে সেক্ষেত্রে প্রিয় বন্ধু বলে লিখে বন্ধুর নাম লিখবে। আশা করি ভালো আছিস। কাকু ও কাকিমা কেমন আছেন?
এর আগের চিঠিতে তুই আমার কাছে জানতে চেয়েছিলিস অবসর সময়ে আমি কি করতে ভালোবাসি। পড়াশোনার চাপ যা বাড়ছে দিন দিন, তাতে অবসর সময় বিশেষ পাই না। তাও যতটুকু পাই তাতে আমার পছন্দের অনেক কাজই করি, যেমন গল্পের বই পড়া, ছবি আঁকা, গান শোনা ইত্যাদি। আর তুই জানিস আমাদের বাড়ির উঠোনে যে বাগানটা ছিল, সেখানকার সুন্দর গাছগুলোর পরিচর্যাও করি যখন অবসর সময় পাই। আজ এই পর্যন্তই থাক। দেখা হলে অনেক গল্প করব তোর সাথে। ভালো থাকিস। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। ইতি, তোর বান্ধবী মৌসুমী। আর এখানে তোমার বন্ধু বা বান্ধবীর ডিটেলস লিখতে হবে, অর্থাৎ বান্ধবীর পুরো নাম, তার বাবার নাম এবং তার ঠিকানা। সুধা সেন, প্রযত্নে তাপস সেন, গোলাপবাগ, বর্ধমান। আচ্ছা, এখানে প্রযত্নে মানে হচ্ছে বাবার নাম। তো এইভাবে তোমরা তোমাদের মতো করে চিঠিটা লিখবে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।